হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 30 নিয়ে আলোচনা করব। সাহিত্য ও সাহিত্যিক সম্পর্কিত একটি আলোচনা আছে। তো ডিরেক্টলি চলে যাচ্ছি বেশি কথা না বাড়িয়ে। নাম্বার 1, এ সুইটেবল বয় বইটি কে লিখেছেন? তো এ সুইটেবল বয় বইটি লিখেছেন বিক্রম শেঠ। নেক্সট নাম্বার 2, হ্যারি পটার চরিত্রের স্রষ্টা কে? তো হ্যারি পটার চরিত্রের স্রষ্টা হচ্ছে J.K. রাউলিং। নেক্সট নাম্বার 3, পদাতিক কাব্যগ্রন্থের লেখক কে? তো পদাতিক কাব্যগ্রন্থের লেখক হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়। নেক্সট নাম্বার 4, পিনোচ্চিও চরিত্রের স্রষ্টা কে? তো পিনোচ্চিও চরিত্রটির স্রষ্টা হচ্ছে কার্লো কলোডি। নেক্সট নাম্বার 5, নষ্টনীর কবিতাটি কে লিখেছেন? তো নষ্টনীর কবিতাটি লিখেছেন সমর সেন। নেক্সট নাম্বার 6, বরাহমিহির রচিত গ্রন্থের নাম কি? তো বরাহমিহির রচিত গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা। নেক্সট নাম্বার 7, বিমল কর সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম কি? তো বিমল কর সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম হচ্ছে কিঙ্কর কিশোর রায়। নেক্সট নাম্বার 8, প্রথম বাংলা ধারাবাহিক 13 পার্বণের কাহিনীকার কে? তো প্রথম বাংলা ধারাবাহিক 13 পার্বণের কাহিনীকার ছিলেন সমরেশ মজুমদার। নেক্সট নাম্বার 9, বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতা বা সনেট প্রথম কে রচনা করেন? তো বাংলা ভাষায় সনেট রচনা করেছিলেন প্রথম মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট নাম্বার 10, জেমস বন্ড চরিত্রের স্রষ্টা কে? তো জেমস বন্ড চরিত্রের স্রষ্টা হচ্ছেন ইয়ান ফ্লেমিং। নেক্সট নাম্বার 11, টু কিল ড্যানিয়েল পিয়ার্ল গ্রন্থের রচয়িতা কে? তো টু কিল ড্যানিয়েল পিয়ার্ল গ্রন্থের রচয়িতা ছিলেন বার্নার্ড হেনরি লেভি। নেক্সট নাম্বার 12, টারজান চরিত্রের স্রষ্টা কে? তো টারজান চরিত্রের স্রষ্টা হচ্ছেন এডগার রাইস বারোজ। নেক্সট নাম্বার 13, স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের জন্য কোন লেখক জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তো স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থটির জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন বিষ্ণু দে 1971 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 14, বুড়ো শালিখের ঘাড়ে রো প্রহসন কে লিখেছেন? তো বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসন লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট নাম্বার 15, বিদ্যাসাগর কোন ছদ্মনামে রচনা করেছিলেন অতি অল্প হইল? তো বিদ্যাসাগর যে ছদ্মনামে রচনা করেছিলেন অতি অল্প হইল তা হচ্ছে কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য। নেক্সট নাম্বার 16, মধুসূদন দত্ত টিমোথি পেন পোয়েম ছদ্মনামে কোন কবিতা লিখেছিলেন? তো মধুসূদন দত্ত টিমোথি পেন পোয়েম নামে বা ছদ্মনামে যে কবিতা লিখেছিলেন তা হচ্ছে এ ভিশন অফ দি পাস্ট ক্যাপটিভ লেডি। নেক্সট নাম্বার 17, মধুসূদন দত্ত সৃষ্ট ছন্দের নাম কি? তো মধুসূদন দত্ত সৃষ্ট ছন্দের নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। নেক্সট নাম্বার 18, অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম কি? তো অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম হচ্ছে গৈরিশ ছন্দ এবং মুক্তক ছন্দ। নেক্সট নাম্বার 19, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? তো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম হচ্ছে দি ইন্ডিগো প্লান্টিং মিরর। নেক্সট নাম্বার 20, দি ইন্ডিগো প্লান্টিং মিরর ইংরেজি অনুবাদ কে করেছিলেন? তো দি ইন্ডিগো প্লান্টিং মিরর এর ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট নাম্বার 21, বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন? তো বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিব সিংহের সভাকবি। নেক্সট নাম্বার 22, নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতা লিখেছিলেন? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল যে কবিতাটি লিখেছিলেন তা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার। নেক্সট নাম্বার 23, সনেটের উৎপত্তি কোন দেশে? তো সনেটের উৎপত্তি হচ্ছে ইতালিতে। নেক্সট নাম্বার 24, বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট নাম্বার 25, সত্যজিৎ রায়ের তিন কন্যার তিনটি গল্পের নাম কি? তো সত্যজিৎ রায়ের তিন কন্যার তিনটি গল্পের নাম হচ্ছে পোস্টমাস্টার, মণিহারা ও সমাপ্তি। নেক্সট নাম্বার 26, ঈশপের গল্পের প্রথম বাংলা অনুবাদ কে করেছিলেন? তো ঈশপের গল্পের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট নাম্বার 27, যে অভিনেত্রী শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ পেয়েছিলেন তার নাম কি? তো যে অভিনেত্রী
শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ পেয়েছিলেন তার নাম হচ্ছে নটি বিনোদিনী। নেক্সট নাম্বার 28, পেশাদার মঞ্চে সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কোনটি? তো পেশাদার মঞ্চে সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক ছিল কুলীন কুল সর্বস্ব। নেক্সট নাম্বার 29, সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন সত্যজিৎ রায়। নেক্সট নাম্বার 30, বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর যে চলচ্চিত্র পরিচালনা করেছিলেন তার নাম কি? তো বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর যে চলচ্চিত্র পরিচালনা করেছিলেন তার নাম হচ্ছে কল্পনা। নেক্সট নাম্বার 31, বাংলার যে বিখ্যাত কবির মৃত্যু ট্রাম দুর্ঘটনায় হয়েছিল তিনি কে? তো বাংলার যে বিখ্যাত কবির মৃত্যু ট্রাম দুর্ঘটনায় হয়েছিল তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। নেক্সট নাম্বার 32, বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন কে? তো বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। নেক্সট নাম্বার 33, নীরদ সি চৌধুরী যে ছদ্মনামে লিখতেন তা কি? তো নীরদ সি চৌধুরী যে ছদ্মনামে লিখতেন তা হচ্ছে একেলা। নেক্সট নাম্বার 34, ফকির অফ জঙ্গিরা কাব্যগ্রন্থের লেখক কে? তো ফকির অফ জঙ্গিরা কাব্যগ্রন্থের লেখক হচ্ছেন ডিরোজিও। নেক্সট নাম্বার 35, 1946 সালের নৌ বিদ্রোহ নিয়ে রচিত বাংলা নাটকের নাম কি? তো 1946 সালের নৌ বিদ্রোহ নিয়ে রচিত বাংলা নাটকের নাম হচ্ছে শ্রীকল্লোল। নেক্সট নাম্বার 36, আরব্য রজনীতে যে খলিফার নাম প্রায়ই পাওয়া যেত বা পাওয়া যায় তিনি কে? তো আরব্য রজনীতে যে খলিফার নাম প্রায়ই পাওয়া যায় তিনি হচ্ছেন খলিফা হারুন আল রশিদ। নেক্সট নাম্বার 37, প্রথম টাইপরাইটার ব্যবহারকারী লেখক কে? তো প্রথম টাইপরাইটার ব্যবহারকারী লেখক হচ্ছেন মার্ক টোয়েন। নেক্সট নাম্বার 38, বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় কারা? তো বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। এই তিনজনকে একসঙ্গে বাংলা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হতো। নেক্সট নাম্বার 39, উৎপল দত্তের ছদ্মনাম কি? তো উৎপল দত্তের ছদ্মনাম হচ্ছে রফিকুল ইসলাম। নেক্সট নাম্বার 40, শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসে যে বিপ্লবীর কথা উল্লেখ আছে তিনি কে? তো শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসে যে বিপ্লবীর কথা উল্লেখ আছে তিনি হচ্ছেন রাসবিহারী বসু। নেক্সট নাম্বার 41, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দি কোন উপন্যাসের অবলম্বনে লেখা? তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঝিন্দের বন্দি যে উপন্যাসের অবলম্বনে লেখা তা হচ্ছে দি প্রিজনার অফ জেন্ডা। নেক্সট নাম্বার 42, নবকুমার কবি ছদ্মনামটি কার? তো নবকুমার কবি ছদ্মনামটি হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট নাম্বার 43, বেদের 4টি অংশ কি? তো বেদের 4টি অংশ হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। নেক্সট নাম্বার 44, অবন্তী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো অবন্তী পত্রিকার সম্পাদক ছিলেন ইতালির রাষ্ট্রনায়ক মুসোলিনি। নেক্সট নাম্বার 45, সেবক ছদ্মনামে নাটক লিখেছিলেন কে? তো সেবক ছদ্মনামে নাটক লিখেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। নেক্সট নাম্বার 46, তেনজিং নোরগের আত্মজীবনী গ্রন্থের নাম কি? তো তেনজিং নোরগের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে টাইগার অব দ্য স্নো। নেক্সট নাম্বার 47, প্রথম সস্তায় পেপার ব্যাগ প্রকাশকারী সংস্থার নাম কি? তো প্রথম সস্তায় পেপার ব্যাগ প্রকাশকারী সংস্থার নাম হচ্ছে পেঙ্গুইন। নেক্সট নাম্বার 48, জীবন বেদ গ্রন্থটি কার আত্মজীবনীমূলক আলোচনা? তো জীবন বেদ এই গ্রন্থটি হচ্ছে কেশবচন্দ্র সেনের আত্মজীবনীমূলক আলোচনা। তো এই ছিল আমাদের 48টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 31 নিয়ে। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।